আয়ুষ দেখো দেশি মোরগটা কত বড়। এটা কাদের? বাড়ির ধারে চলে এসেছি। আর আমি আর আয়ুষ পরে হাঁটতে গেছি। আয়ুষের বাবা অনেক আগে চলে গেছিল হাঁটতে, আমরা তখন ঘুমিয়েছিলাম। তখন 5টা বাজে আমি বেরিয়ে চলে গিয়েছিলাম। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সোমবার, নিরামিষ রান্না বান্না হবে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। এখন যাব রান্নাঘরের দিকে, তো কি কি রান্না হবে রান্নাঘরে গিয়ে বলছি। আর এখানে এসে ভিডিওটা শুরু করলাম। সকালের দিকটা এই দিকটা একটু হাঁটতে আসলে না মনটাও ভালো হয়ে যায়, আর পরিবেশটা এত ভালো না মনটাকে ভালো করেও দেয়। এই ধান বাগান, এই সবুজ ক্ষেত, এগুলো দেখে একটু মনে যেন শান্তি আসে। দোকানে যাবো সয়াবিন। আমি এখন দোকানে যাবো সয়াবিনের ধুব আনবো। দোকানে এসো, ধূপ দাও তো। সয়াবিন কত টাকা? প্যাকেট নেবো না লুজ? ক টাকা? এটা 10। হ্যাঁ এটা 10। হ্যাঁ, আর এটা 10। তাহলে কত তুমি যোগ করো। কত হয়েছে তুমি বলো। আমি বলবো হ্যাঁ 30। 30। থ্যাংক ইউ। ভিডিও শুরু করে ঘরে এসে দেখি মা চলে এসছে, তো মা সবজিগুলো কেটে দিচ্ছে। আর আমি এখন রান্না বসাবো। গতকালের ভিডিওতে আপনারা দেখছিলেন আমি এই নতুন সেটগুলো কিনেছি, কারণ নতুন সেটগুলো, আগের সেটগুলো প্রায় সব নষ্ট হয়ে গেছে। ছোট ছোট 5টা বাটি আছে, আর গ্লাসটাও একটু খারাপ হয়ে গেছে, তো আবার নতুন সেট কিনেছি। তো এখন রান্না বান্না হবে লাউ শাকের ডাঁটা আর পেঁপে দিয়ে মুগের ডাল, আর কুমড়ো আলু দিয়ে সয়াবিন আর চালতের চাটনি করব। আর কুমড়ো, হ্যাঁ কুমড়ো একটু অল্প করে কখালি ভাজা করব মা আর আইসের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক রকম আইটেম হ্যাঁ। নিয়েছো। অনেক দিন ধরে বলছে। কি তাই? ও হ্যাঁ, এরা মাঝখানে একবার বলেছিল। খুব ভালো লাগে, আমি খুব খাই কুমড়ো ভাজা। মা আয়ুষ সবাই বলছে ওদের কুমড়ো ভাজা ভালো লাগে, তো কুমড়ো ভাজা করবো। আর এই পেঁপেটাই কিন্তু 1 কিলো হয়েছে, পুরো 1 কিলো, তাই না? এই পেঁপেটা আমি কি বলছিলাম বলো তো, এটা আমি যদি ছেলে ছেলে গাছের গাছের পেঁপে। কিন্তু এই পেঁপের ভিতরটা অনেক মোটা, ভালো হয়। কারণ বলো তো, ওই মোটা দেখেছো কত লম্বা। হ্যাঁ, ছেলে গাছের ছেলে পেঁপে গাছের আমার পেঁপেটা মাও হচ্ছে আগে একবার আমাদের গাছ হয়েছিল, আমার মা বলছিল লম্বা লম্বা পেঁপে হবে, ঝোলে। তাই না মা? এই পেঁপেটা আবার কি করবে তুমি? মাসি এটা ধলতে দিয়েছে। হ্যাঁ, যাই হোক দিয়েছে যখন খেতে হবে, কচি পেঁপেও ভালো। ওটা এখন ছাড়িয়ে কাঁচা খাও, তাহলে বেশি কাজ হবে। একটা সঙ্গে একটা ফ্রি। একটা সঙ্গে একটা। বাবু এটা খাবে ছাড়িয়ে দিলে? উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে দেবো। খুব একবার পেঁপে এনেছিলাম মনে আছে, ওই পেঁপের মতো হ্যাঁ, আর কোনোদিন পেঁপে দেখি না। মাংস দিয়ে না কি দেখলে না? অত মোটা নাকি পেঁপে হয়? ওই পেঁপে কোনো সময় দেখেছো আনা হয়, কোনো সময় পাওয়া যায় না। খুব ভালো পেঁপে ছিল। 4টে তেজপাতা শুকনো খোলায় দিয়ে দেবো। ডালটা দিয়ে দেবো। ডালটা ভেজে নিয়েছি, গামলিতে ঢেলে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। তেজপাতাগুলো আবার জলের মধ্যে দিয়ে দেবো, আর ডালগুলো ধুয়ে নেব। চালতাটা হড়হড়ে ভাব আছে, আমার হাত কেটে যেতে পারে। মা সবজি কাটছে, কাটুক, আমি চালতাটা কেটে নিই। চালতে ভালো শক্ত আছে বাবু। চালতেটা সবসময় এইভাবে কাটলে খুব ভালো হয়। চালতার আচার হেভি টেস্ট হয়। পুরোটাই তো শাঁস থাকে।
গরম হয়েছে, এখন ডালগুলো দিয়ে দেব। এইভাবে চাকা করে কেটে নিলে এবারে ফালি ফালি বেরিয়ে যাবে। এভাবে ফালি করলে সব বেরিয়ে যায়। যারা চালতে কাটতে ভয় পান তারা একটা পাশে সুতির কাপড় রাখবেন, হাত মুছে নিলে অসুবিধা হবে না। আমরা সবসময় কেটে কেটে আমাদের আর লাগে না। এটা নাল আছে প্রচুর। প্রচুর নাল আছে, ওই জন্য চাকা চাকা করে কেটে নিতে হয়। এইভাবে চাকা করে কেটে নিলে কাটতে সুবিধা হয়। ডালটা ফুটছে, পেঁপে গুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা, ওই আদাটা ফেলে কড়াইতে তেল দিয়ে দেবো। হাঁসটা গলা উঁচু করে যাচ্ছে, দেখো উটের মতো। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, আদা কোড়া, ওইটা গোটা থাকলে ছাড়ানোর অসুবিধা হচ্ছে। হয় না, এইভাবে ছাড়ালে সুবিধা হয়। পাতলা পাতলা করে ভালো হয়। কুমড়ো, আলু, টমেটো দিয়ে দেবো। গুঁড়ো, লবণ, এবার লাউ শাকের ডাঁটাটা দিয়ে দেবো। ডালে দিয়ে দিচ্ছ? সবজি ডাল। চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, সয়াবিনটা দিয়ে দেবো। সবকিছু আমাদের ভেজে খাওয়া অভ্যাস হয়ে গেছে। সয়াবিনটা যত না ভেজে খাওয়া যায় ততই মনে হয় উপকার। সয়াবিন ভাজলে মধ্যে তেল চলে যায়। কুমড়ো, আলু, সয়াবিনটা ভালোভাবে ভেজে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। ডালটা গামলিতে ঢেলে নেবো, সিদ্ধ হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু পুড়ে নি, 5 ফোড়ন, পোড়া, জিরে গুঁড়ো, চিনি, চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, জল সরাতে দেবো। হয়ে গেছে, ঢেলে নেব। জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়েছো? চালটাটা সেদ্ধ হতে দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। ধনেপাতা থাকলে ভালো হতো, হাতের কাছে নেই। ধনেপাতাটা এখন খুব কম পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যায় না। যায়, কিন্তু সে ধনেপাতা যেন কেমন ভাল লাগে না। কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। আবার কুমড়ো, আলু, সয়াবিন তরকারি হয়ে গেছে, ঢেলে নেব। উনুন তো হোমের মতো জ্বলছে। চালটা ভালো হয়ে ধরে সেদ্ধ হোক। হ্যাঁ, মা আর আয়ুষের জন্য কুমড়ো ভাজাটা বানিয়ে নিলে হয়ে যাবে। চালটার আচারটা করতে বেশি সময় লাগবে না। কুমড়োর যা কালার, আর হলুদ দেওয়া লাগে না। 1 চিমটিখানি দিয়েছি, আর একটুখানি লবণ দেবো। হলুদ আর কুমড়োর কালার একই? কুমড়োর কালারই তো হলুদ। চালতেগুলো একদম এখনো ভালোভাবে পোক্ত হয়নি, একদম সেদ্ধ হয়ে এমনিই গলে গেছে। খেতে দিচ্ছ কেন? খেতে দিলে এর ভিতরে এ ঢুকবে ভালো, মানে মশলা বা মিষ্টি। কাঁচাবেলা থিতে হলে এত ভালো থিতে হয় না। এটা তো কচি, বুঝতে পেরেছো?
হুম, এটা তো কচি, পাকা হলে ভালো হতো। এই তো এখনো তাই করে দিই, এইভাবে থিতো করে নেব, নিলে চাটনিটা ভালো হবে। এতে তেল দিয়ে দেবো, পাঁচ ফোড়ন, তেলটা দিয়ে দেবো, বেশি বেশি আইসের পড়া হয়ে গিয়েছে। এটা তো আচার হবে না, চাটনি হবে। জল দিয়ে দেবো, কুমড়ো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছে। পুরনো তেঁতুল দানা ছাড়িয়ে রাখা আছে আমার, অনেকদিন থাকবে। অনেক দিনকার পুরনো তেঁতুল। চিনি, ভালো করে তেঁতুল মিষ্টি সবটা চালতের ভিতরে ঢুকবে। এটা চাটনি। জিরে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো গলায় ভেজে গুঁড়ো করা। এই মশলাটা আমার কাছে সবসময়ই থাকে তৈরি করা, এই যে অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দেবো, আচারে চাটনির স্বাদটা ভালো হবে। এটা আচারেও দেওয়া যায়, চাটনিতেও। মানে এটা সর্বদাদের কাটালি কলা। এই মশলা 1 চামচ যে তরকারি দেবো স্বাদ বেড়ে যাবে। চাটনিটা হয়ে গেছে, ঢেলে নেব। কুমড়ো ভাজা কেমন খেলে? হবে? বুঝলি? হুম। তাহলে আমি খাই। আইসে ডাল দেবো? হুম? আইস তোমার ডাল দেবো? না। এটা সবজি ডাল, কি কি দিয়ে বানিয়েছে জানো? না। পেঁপে, হ্যাঁ, ডাঁটা দিয়ে। একটু মিশিয়ে দেবো। আমার ডাল নাও। না কুমড়ো ভাজা তো খেয়ে নেবে। কুমড়োটা খাইয়ে নেই, তারপর নিচ্ছি। আমি ডাল নিয়েছি, বাবুদের কুমড়ো শুধু খেয়ে ফেলেছে। ওরা আর একটু দাও। কি কুমড়ো? হ্যাঁ, না আমি দুপুরে খাবো না আবার। আছে তো, এখন খাও না। বেশি নি তো, মা ঝোলের জন্য বেশি কেটে দিয়েছে, ভাজার জন্য কম রেখেছে। হাঁস গুনছে কতটা আছে। কুমড়োটা তো বেশি না, তো তরকারি আবার ছোট হয়ে যাবে। সেও এক জ্বালা। দেবো একটা কুমড়ো? আচ্ছা, অল্প একটু নাও, ডাল দিয়ে কামড়া ওর ডাল একটু ঝোল ঝোল করে দাও নি। দিয়েছে। ডালটা হেভি হয়েছে কিন্তু সবজি দিয়ে। আর একটু ঝোল ঝোল করে দাও আইসের। ঠিক আছে, সবজি দেওয়া তো একটু ঘন হয়েছে। একদিন নিরামিষ তো জমিয়ে খাওয়া হোক। খারাপ হয়নি আইটেম, 4টে না 5টা? চারটে 4টে আইটেম। 4টে আইটেম, তার মধ্যে আবার এই লাউ, পেঁপে। পেঁপে তো লাউর মতো হয়েছে, ডাল একসঙ্গে। আমি খাতাম না, তুই সিজে দেওয়া আছে বুঝে। তোমার জামাই আর তুমি তো পেঁপেই পছন্দ লাউ করো। ডাঁটা আছে, হেভি লাগছে। আয়ুষ, লাউ শাকের ডাঁটা একটু চিবিয়েছ? যা, লাউ ডাঁটা বরাবর তার গুণ আছে, তার স্বাদ আছে একটা। আর কুমড়োর তরকারি চলে গেলাম। চালতে ডাঁটা কখন চিবাবা? ওটা আমার আর আজকে সম্ভব হবে বলে রাতে চিবিও কোনে? না না অফিসে গেছি বিয়ে। এই চাটনি আচার টাচার যত মানে বাসি হয় ভাল লাগে। দর্শক বন্ধুরা তো জানে আমি কত কষ্ট করি। সেই 4:30 উঠেছি, এখনো কাজ চলছে। বাবুর এটা দেবো? না কি দেবো? ডাল। ও আচ্ছা, তো ডাল খাবে? এসে চালতের আচার টেনে নিয়ে তোমার গেছে। প্রিয় সয়াবিনটা কি হবে? সবই নাটাও। সয়াবিন আজ হাঁটাবো। পেঁপে দেবো? আর একটু ভাত। আর একটু ভাত? ভাত তো আয়ুষের আজকে এত ভালো ডাল লেগেছে, আয়ুষ আবার চেয়ে নিয়েছে। সবজি ডাল ভালো লাগে।
সবজি ডাল ভালো লেগেছে তো, খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখি চাইতে দাও দেখে দেখি। খেতে পারতেন না? তুমি আমার ওই ডাল দেবে, ঠিক আছে? হ্যাঁ, আমার এক পিস আটা দাও। দাও দেখি। জোর করে খেও না। আমার এক পিস দাও তো। কি দিচ্ছে দিচ্ছে। বাবু চাল তো খাবে এখন। ওই দেখ চাল তো উঠছো কই? নাও, ফেলে দিলে। পড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। চালতে দিয়ে ডাল বানালেও কিন্তু ভালো লাগে, হ্যাঁ? চালতের ডাল, তাই না মা? হ্যাঁ ডাল দিয়ে চালতে দিয়ে রান্না করলে ভালো লাগে। তাহলে আমি আর থাকবো না। কোথায় যাব? একবার একবার সবজি ডাল, একবার চাল দিয়ে ডাল। এই ঝোল খাই না এটা হেভি। ঘাম কপালে টুকছে। প্রচন্ড গরম পড়ছে সকালবেলা। হ্যাঁ বাবু ওটা পরে খাবে, ভাত আগে কমপ্লিট করো। এই ভাতটা খাই নে, এই বুলে মরিছি। এবছর আর কেনাকাটা হবে না, বুঝলে? বাবুর আর মুনের দুটো জিনিস কিনে কোন রকম শেষ করতে হবে। বাচ্চাগুলো কি আর শুনবে? বাবুর আর মুনের কিনবে, আর আমার ছোট জায়ের ছেলে। বাইরের একটু পজিশন দেখতে হবে, না তো হবে না। আমি কালকের কথা বলেছি একটা। চালতে নিচ্ছে বাপি, এবার চালতে চিবু থেকে ট্রেন ছাড়িয়ে। চাল তো আমার খুব ভালো প্রিয় জিনিস, জানি, না না জানি। কিন্তু যা গরম গালে দিয়ে গাল পুড়ে যাবে। বাবারে মার মুখটা দেখ বাবু, ওর ভিতরে এখনো ঢুকবে রস, তবে তো। চালতে টক তাড়াতাড়ি খালি হয় না। হ্যাঁ, রেখে খেতে হয়। আরো পাকষ্ট মাল হলে আরো ভালো হয়। পাকষ্ট মানে সেটা কি? ছিদ্র হয়ে যাবে। চালতে চিবালি? খেয়ে গেলে চালতে বাড়বে রে। চিবালি কেন পাকা চালতেটা তো সেন্ট বেরোয়। মুখ ঠক হয়ে গেছে পুরো। আমাদের ওই বাড়ির পাশে একজনের তো গাছ ছিল, আমাদের সঙ্গে খুব ভালো পরিচিত, দিয়ে যেত আমরা বাড়িতে বানাতো। আমাদের ও বাড়ি সবাই ওই টক আচার চালতে পছন্দ করে, দেখেছি। আরে এগুলো যখন শক্ত হয়ে ছিবড়ে হয়ে যাবে, এখনো হয়নি ছিবড়ে, জল পড়ছে। জল পড়ছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, টাটা। নিরামিষ নমস্কার। খাওয়ার জন্য ভালো।